পরিবারের দেওয়া কষ্টগুলো কখনোই ভোলা যায় না, কারণ আমরা সবসময় পরিবারকে ভালোবাসতে চাই। আর সবচেয়ে বেশি ভালোবাসার জায়গা থেকে আঘাত পেলে সেই ক্ষতটা অমৃতকাল আর মুছে না। প্রতিটি মানুষই সঠিকভাবে বেড়ে ওঠার জন্য পরিবার একটা ক্ষুদ্র রাষ্ট্র থেকে আসে। আর পরিবাহহীন মানুষ যাযাবর সমালোত্য। এখন থেকে মানুষ যেমন অফুরন্ত ভালোবাসা পাওয়ার আশা করে, তেমনি ভালোবেসে মানুষ পরিবারকে একটা চিরতল সত্যি বলো। যদি কোনো মানুষ কখনো ভালোবাসার গভীরে পৌঁছে যায়, সেটা কোনো প্রাণী অবস্থা পরিবার, আর সেখান থেকে যদি প্রতিদানে আঘাত পায়, সে আঘাত সত্যি ভোলা থাকার মতো না। কোনো মানুষই প্রথম একটা ভাবে না যে কোনো একদিন পরিবার থেকে আঘাত পেতে হবে। আসলে জন্মগতভাবে কোনো কিছুই প্রতি মানুষের ভালোবাসা সৃষ্টি হওয়ার পর কেউ এমনটা ভাবে না, অথচ সে জায়গা থেকে যদি জীবনের সবচেয়ে বড় আঘাত পায়, জীবনকে নতুন করে ভাবতে হয় বেঁচে থাকার জন্য। আর কাছের মানুষগুলোকে না পাওয়ার জায়গা কিছু বলতে না পারা যায়, তাদের ওপর প্রতিশোধমুখী হয়ে উঠতে মনটা কাচের মতো ভেঙে যায়। বিশ্বাসের উচ্চ পাহাড়িয়ে তো মনে হয় পৃথিবীর নাগরিকত্ব থেকে বঞ্চিত হওয়া একটা ভালো। বারবার কাছের মানুষগুলোই প্রতারণা উপরের কথা মনে করিয়ে দেয়। অনেক তো খুব সহজে এটা ভেবে ফেলে যে ছেলেরা জীবনটাই ভালো, ইচ্ছে মতো চলাফেরা, আনন্দ করা, সব কিছু করতে পারে, আর যেটা ইচ্ছা সেটাই করা যায়। কিন্তু সত্যি কি জানো? না, একদমই না। বাস্তবে ছেলেদের জীবন কঠিন, ততটা সহজ মনে হয় যতটা সহজ নয়। মনে হয় বাস্তবে ছেলেদের জীবনটা ঠিক কেমন কষ্ট মানে কান্না, গোপনে শুধু হাসিটা সবার সামনে। আর এই কারণে অনেক ছেলেদের জীবনটাকে সহজ ভেবে নেয়, কিন্তু বাস্তবে ছেলেদের জীবনটা ঠিক ততটাই সহজ যতটা সহজ মনে হয়। মেয়েরা একটু সুন্দর হলে তাদের অনেক মূল্যবান বলে ধরে নেওয়া হয়, কিন্তু ছেলেরা যতই সুন্দর হোক না কেন তাতে কিচ্ছু আসে যায় না। কারণ ছেলেদের শুধু সৌন্দর্য থাকলেই হয় না, বরং সৌন্দর্যের পাশাপাশি ভালো গাড়ি বাড়ি, চাকরি, ডিগ্রি সমস্ত কিছু থাকতে হয়। হ্যাঁ, এটাই ছেলেদের জীবন, যাদের চেহারা চরিত্র বরং গাড়ি বাড়ি টাকা পয়সা দেখে বিচার করা হয়। ভালোবাসার ব্রেকআপ হলে বেশিরভাগ ছেলেরাই আত্মহত্যা করে। তার মানে কি ছেলেরা বোকা? না, কখনোই না। কারণ ছেলেরা যাকে ভালোবাসে মন থেকে ভালোবাসে, আর খুবই ভালোবাসে, ভালোবাসার অভিনয়টা করতে পারে না। ছেলেরা বিশ্বাস করতে জানে, তাই বারবার ধোঁকা পায়। সত্যি ছেলেদের জীবনটা ঠিক ততটাই সহজ নয় যতটা সহজ মনে হয়। যদি ছেলেরা জীবনটা সহজই হতো, তাহলে আজ হাজার হাজার ছেলেদের কিছু পয়সার আশায়, শুধু পরিবারের মুখে একটু হাসি ফোটানোর আশায় দিনের পর দিন বাহিরে কাটাতে হতো না। আসলে একটি ছেলেদের শুধু নিজের কথা ভাবলেই হয় না, তাকে একটি পরিবারের কথা ভাবতে হয়। শুধু নিজের বাঁচার চিন্তা নয়, তাকে একটি পরিবারের কথা ভাবতে হয়। হ্যাঁ, এটাই ছেলেদের জীবন, যেখানে নিজের জ্বলে পড়ে গেলেও অন্যকে আলোকিত করে যেতে হবে। সত্যি ছেলেদের জীবনটা ঠিক ততটাই সহজ নয় যতটা আমরা সহজ মনে করি। সময় মাত্র 25 বছর, যার মধ্যে 10 বছর ছেলেবিলার কেটে যায়, বাকি 15 বছর পড়াশোনায় মন দিতে হয়।
ভালো রেজাল্ট করতে হয়, পরিবারকে সময় দিতে হয়, প্রিয়জনকে সময় দিতে হয়, চাকরির চেষ্টা করতে হয়, নিজের গায়ে দাঁতের ক্যালসিয়াম থেকে করতে হয়। আর কোনো ছেলে যদি এটা না করতে পারে তাহলে তাকে পরিবার থেকে কথা শুনতে হয়, প্রতিবেশীদের থেকে কথা শুনতে হয় যে তোর দ্বারাই কিছুই হবে না, কিন্তু কিছু করার অজুহাত সমাজ তাকে বেকার বলে চালিয়ে দেয়। হ্যাঁ, এটাই ছেলেদের জীবন, যেটা ঠিক ততটা সহজ মনে হয় কিন্তু যতটা সহজ মনে হয় না। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর আপনাদেরকে কোনো ছোট করার উদ্দেশ্যে আমি ভিডিওটি বানাইনি, কারণ দুঃখ বা কষ্ট থাকলে এটা শুনবেন। আর আপনারা সবাই ভালো থাকুন, টেক কেয়ার, সুস্থ থাকুন। আবার নেক্সট ভিডিওয় দেখা হচ্ছে। তো বাই।